মহাজোট ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন কর্মসূচি নিয়েছি। বারে বারে এক কথা বলতে হয় যে সারা বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে, সনাতনীদের নির্যাতন চলছে, বাড়িঘর লুটপাট, দোকানপাট লুটপাট এবং বিভিন্ন লাঞ্ছিত হচ্ছে। এর বিচার কবে হবে, এর সমাধান কবে হবে? আমরা এটা সমাধান চাই। আমরা সনাতনীরা শান্তি চাই। আমাদের শান্তির ধর্ম, আমরা শান্তিভাবে উপাসনালয়ে আমরা গীতা পাঠ করব, আমরা পূজা করব। আমাদের নিয়ে এত মাথা ব্যথা কেন? কারো এই যে এত নির্যাতন হচ্ছে আমাদের হিন্দুদের উপরেই। আমরা এই মনে করেছিলাম 5ই আগস্টের পরে আমরা খুব এই সরকারের উপরে আমরা একটা আস্থা রেখেছিলাম যে এই সরকার আমাদের নিরাপত্তা দিবে। এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণের জালমানের দায়িত্ব ওনার, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। এই সরকার জঙ্গিবাদী মৌলবাদীদের মদত দিচ্ছে, হিন্দুদের কোনো সুরক্ষা দিচ্ছে না, কোনো কাজ করছে না। আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধর্ষণ, খুন, জায়গা জমি দখল সহ বিভিন্ন কাজ করছে, কিন্তু জঙ্গিদের কোনো বিচার হচ্ছে না, মৌলবাদীদের কোনো বিচার হচ্ছে না। আমরা এর বিচার চাই, আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু মহাজোটের অন্যতম সভাপতি এবং মহাজোটের অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠন ছাত্র মহাজোট ও যুব মহাজোটের প্রতিনিধিবৃন্দ, আমি আজকের আপনাদের এই অনুষ্ঠানে এসে কোনো জটিল কিছু বলতে চাই না, তবে দু একটা কথা বলতে চাই যে আমরা সম্প্রদায় হিন্দু একটি জাতিগোষ্ঠী। বাংলাদেশে 4টি জাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম। আমরা চাচ্ছি এই 4টি জাত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে। আমরা চাই না যে আমরা একে অপরের সাথে কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়ি কিংবা আমরা একে অপরকে খুন খারাপি করি। আমরা চাচ্ছি শান্তি। যে দলগুলি দেশকে শাসন করে গিয়েছেন ইতিপূর্বে এই 53 বছরে, আমরা আমাদের জন্মের পরে যতটুকু দেখেছি সবাই হিন্দুদেরকে নিপীড়ন করেছেন, কম বেশি নির্যাতন করেছেন। হয়তো কেউ দেখেছেন, কেউ দেখেন নাই, না দেখা অবস্থায় নির্যাতিত হয়েছেন। বিশেষ করে যে আওয়ামী লীগের অনেক সমালোচনা অনেকে করে, আওয়ামী লীগের কথা অনেকে বলেছে, আওয়ামী লীগও আমাদের অনেক ক্ষতি করেছে। সেটা আমি বলবো এই জন্য যে আমাদের যে এই যে শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি, সেই সম্বন্ধে জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে আইন করেছিলেন সেটা সঠিক ছিল না। সেটাও ছিল হিন্দু নিপীড়ন করার, হিন্দুদেরকে ছোট করার, হিন্দুদের বৈধ অধিকারকে ছোট করে দেখা এবং অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। এবং হিন্দুদের সমস্ত যে সহায় সম্পদ বাংলাদেশের আনাচে কানাচে ছিটিয়ে রয়েছে, যার বৈধ ওয়ারিশ আছে, তারা সে সম্পত্তিগুলি দাবিদার ছিল, কিন্তু সম্পত্তিগুলি পায় নাই। কেউ বলেছে 18 বছর বয়সে যে মারা গেছে, বলছে তার ছেলের কাছ থেকে আমরা ক্রয় করছি। এমন কথা বলার পরে কেউ ডিগলার স্যুট, ফায়ারিং স্যুট করে সেগুলি নিয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধু যদি সুন্দরভাবে আইনটা করতো হিন্দুদের জন্য, তাইলে হয়তো এই আইনটি সুন্দরভাবে ব্যবহৃত হইতো, সমবন্টন হইতো, মানুষ তার অধিকার ফিরে পেত, বিশেষ করে হিন্দু সম্প্রদায়। কিন্তু সে জিনিসটা তিনি করেন নাই। এই বিএনপিকে অনেকে বলে হিন্দুদের পক্ষে না, কোনো দলই হিন্দুদের পক্ষে না, কিন্তু বিএনপি একটি সমমনা দল, এটা সত্য কথা। আওয়ামী লীগ
ধর্মনিরপেক্ষতা চালু করেছিলেন, কিন্তু ধর্মনিরপেক্ষতার অনেক কিছুই ছিল না সেখানে। বর্তমান যে সরকার এসেছে এখন, সে হিন্দুদের প্রতি অমনোযোগী, হিন্দুদের জন্য কোনো কিছুই করছেন না। একের পর এক অত্যাচার নিপীড়ন আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি। অনেক কষ্ট নিপীড়ন করেও অনেক সাংবাদিকরা যারা পরিশ্রম করে এইসব সংবাদ এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন খবরের কাগজের মাধ্যমে, আমার পক্ষ থেকে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ক্ষুদ্র পক্ষ থেকে আমি এমন কোনো ব্যক্তি নয় যে আপনাদেরকে ধন্যবাদ জানাইলে আপনারা ধন্য হবেন, কিন্তু তবু আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যথেষ্ট পরিশ্রম করছেন। প্রায় 10-20 বছর আগে আমার একটা পত্রিকা ছিল, পাক্ষিক দিকপাল, আপনারা নাম শুনছেন। সেটা সম্পাদক ছিল সন্দীপ বিশ্বাস, আর আপনার ফরিদপুরের অধিবাসী ছিল তিনি। তার জেল ফাঁসও হয়েছিল শেষে, কিন্তু আমি আর এই বিষয়ে বলতে চাই না। সেও অনেক ন্যায়ের কথা লিখেছে, কিন্তু হিন্দুদের কোনো সমস্যার সমাধান হয়নি। আমরা আশা করি যে এই সমস্যা অচিরেই আমরা এই 4টি জাত যে বাংলাদেশে আছে উপজাত, আমরা জাতি থেকেই আমরা বাঙালি জাতিতে, আমরা বাংলাদেশি বাঙালি এই জাতিগোষ্ঠীতে আমরা বিশ্বাসী। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে না, আমরা ধরাধরি মারামারি এগুলো আমরা করব না। আমরা ঐক্যের মধ্যে থাকব, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। তাহলে না আমেরিকা আমাদেরকে ধ্বংস করতে পারবে, না বাংলাদেশ ইন্ডিয়া আমাদেরকে অত্যাচার করতে পারবে, না চীন আমাদের অত্যাচার করতে পারবে, না রাশিয়া, বড় শক্তিগুলি আমাদের কিচ্ছু করতে পারবে না। আর যদি এরকম হানাহানি চলতে থাকে, আমরা কেউ বসে থাকবো না। হয় হিন্দুরা, মুসলমানরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যে অনেক জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না যে বৌদ্ধদের মধ্যেও 1-2টার নাম শোনা যায়, হিন্দু কিংবা খ্রিস্টানদের কোনো এমন সংগঠনের নাম শোনা যায় না, তারা করে নাই। কিন্তু হিন্দুরা যদি এমন ধরনের সংগঠন করে, সেটা মারাত্মক আগুন জ্বলবে। তাদের আপনারা মনে রাখবেন, তাদের অস্ত্রের অভাব হবে না। এই তাদের লক্ষ লক্ষ কোটি কোটি অস্ত্র হাতের কাছে ঘুমের থেকে উঠলে এসে হাজির হবে, তাদের কোনো অসুবিধা। কিন্তু তারা সন্ত্রাসী হইতে চায় না, তারা চায় শান্তি। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার বক্তব্য আমি শেষ করলাম। এখন সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ হিন্দু মহাজোটের সহসভাপতি প্রদীপ কান্তি দাদাকে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য। এরপর আপনি প্রদীপ দা। আমাদের আজকের এই মানববন্ধন বাংলাদেশ